পুরো ট্রেনের কিন্তু একটা চিত্র এখানে আছে, প্লেনের মতো একদম টোটাল। ড্রাইভার শুধুমাত্র যে দরজা বন্ধ করবে আর চালু করবে, এটি হবে হলো টোটালি অটোমেটিক। এটা কিন্তু আমাদের ইনোভেশন, জাপানে পাবেন না। আমি তো এটা রেস্ট্রিক্টেড মোড, ট্রেন নিয়ে আসতে হবে, ট্রেন করতে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমার এই ট্রেনটা আমরা এই এটিপি কাট আউট মোডে নিয়ে চলে আসি। এটা কিন্তু পুরোটাই অটোমেটিক এবং সিগন্যালিংয়ের সঙ্গে সম্পৃক্ত। সিগন্যালিং, টেলিকমিউনিকেশন, দিস ইজ সিগন্যালিং, দিস ইজ টেলিকম। আমার এখানে পুরো ট্রেনের কিন্তু একটা চিত্র এখানে আছে, প্লেনের মতো একদম টোটাল। যেমন ধরেন এইগুলো কিন্তু এক একটা কোচ, সবুজ দরজাগুলো সবুজ দরজা, তার মানে দরজা লক করা আছে এবং যখন ইয়ে হবে তখন সে সাদা হয়ে যাবে। এখানে ব্রেক করা আছে। আমি যেটা বলছিলাম, ট্রেনের অপারেশন নব হলো এইটা। আমাদের এখানে সিলেক্টর করতে, যেমন এখানে আছে এটিও, অটোমেটিক ট্রেন অপারেশন। তখন কি হবে, ড্রাইভার শুধুমাত্র যে দরজা বন্ধ করবে আর চালু করবে, এটি হবে হলো টোটালি অটোমেটিক। সিনক্রোনাইজেশন কোথায় হবে, ওসিসির সঙ্গে হবে, ওসিসির সঙ্গে সিগন্যালিংয়ের হবে আপনারা ওইখানে। তারপর একটা আছে এটিপি, যখন টোটাল অটোমেটিক কন্ট্রোল চলবে না তখন অটোমেটিক ট্রেন প্রোটেকশন। এটিপি মানে অটোমেটিক ট্রেন প্রোটেকশন। এটা কি, সে অটোমেটিক বা ট্রেন প্রোটেকশনটা থাকবে হচ্ছে ট্রেন অপারেটরের কাছে, যাতে যেন যে কোনো মুহূর্তে সে তার কন্ট্রোল নিতে পারে। আর একটা আছে যেমন ধরেন যে ওই এটিপি কাট আউট মোড, আমার কারেন্ট চলে গেল, যে কোনো ট্রাকশন মোটর আমার ডিস্টার্ব করছে, তখন কি করব, আমি তো রেস্ট্রিক্টেড মোড, ট্রেন নিয়ে আসতে হবে, ট্রেন করতে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমার এই ট্রেনটা আমরা এই এটিপি কাট আউট মোডে নিয়ে চলে আসি। আর একটা হচ্ছে ওয়াশ মোড, যেটা বললাম যে আপনি যে আমার যে ওয়াশ প্ল্যান্টে আসবে সেটির কিলোমিটার হবে 5 কিলোমিটারের লেসে, 3 to 5 কিলোমিটার। এটা কন্ট্রোল করে অটোমেটিক্যালি সে চলে আসবে ট্রেনটা। এটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জ, যে গতিটা রাখা। এটা অটোমেটিক্যালি এবং ফ্লো হয়, ডিটারজেন্ট ফ্লো হয়, আউটসাইড ক্লিন হয়ে যায়, তারপরে হয়ে আমরা এখানে আসি এক্সটেরিয়র ক্লিনগুলো। আর আমি একটা আপনাদের বলেছিলাম এখানে মোট 18টা লাইন আছে, এরপরে একটা লাইন আছে 19, নাম্বার 19, সেটাতে আমাদের যে মানুষের পায়ের যে ধুলো ময়লা এগুলো বা এক্সট্রাক্ট যেগুলো হয় সেগুলো আমরা সাকশন করে এক্সট্রাক্ট করে নিই। আর উপরে আমরা ওই রুফ ক্লিন করি। চলো আমরা দেখাবো। এই যে দেখেন, ড্রাইভার চাইলেও ব্রেক করতে পারবে, যেখানে এটিপিতে এটিপি ড্রাইভার তো অলওয়েজ পারবে। এটিও মোড যখন তার কাছে দুইটা সিলেক্টরই আছে, ড্রাইভার যখন যদি কোনো ব্রেক করতে চায় সে এটিও থেকে এটিপি মোডে নিয়ে আসবে, নিয়ে আসার পরে নিজে ব্রেক করবে। আর যদি এটিওতে থাকে তাহলে তো তার ব্রেক অটোমেটিক্যালি হবে, সিগন্যালিং এর সাথে ইয়ে করা বলে দেবে, কন্ট্রোল বলে দেবে। এই জন্য তো সে আইডি যখন নেবে তখনই বলে দেবে। হর্নের কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজ রুল আছে, গাড়ি ট্রেন ছাড়ার সময় ওয়ান লং হুইসেল, যেটা ট্রেন প করে দেয়, মানে এটা হলো আপনার হলো লং হুইসেল। ড্রাইভার যখন মানে গার্ডের ডিস্টার্ব তখন 3টা কুইক শার্প হুইসেল দেবে, তখন গার্ড বুঝবে হচ্ছে আমার জন্য কোনো নির্দেশনা আছে। আর ব্রেকিংয়ের জন্য যখন ব্রেক করে তখন সে শর্ট হুইসেল দেয়, লং একটা হুইসেল দেবে। গার্ড বুঝবে যে এগুলো আসলে কোড আছে, হুইসেল কোড আছে। আমাদের দুইটা সাইড এ বি দুইটা সাইড আছে, সেই দুই সাইডের ডোর খোলা, এটা মাঝখানে 0। এগুলো সব আমরা কি ইনোভেশন করলাম সেটা শুনবেন তো। এইগুলো ছিল জাপানে যখন গিয়েছিলাম, এলোমেলো ছিল, কালার কোড ছিল না। আমরা যে বললাম যে না, আমার একটা সৌন্দর্য আনেন আপনি, যেগুলো আমার সাদাগুলো এক জায়গায় দেন, যেগুলো আমার যার সঙ্গে যে রিলেটেড সেগুলো ব্লুগুলো এক জায়গায় দেন, যেন একটা সৌন্দর্যের মধ্যে। এটা কিন্তু আমাদের ইনোভেশন, জাপানে পাবেন না। আমরা যে এটা করেছি মানে যতটুকু পারি সৌন্দর্য নিয়েছি। যেমন এটা হলো স্ক্রিন ডোর, এটা ছিল ওইখানে, আমরা বলেছি ড্রাইভার জানলা দিয়ে দেখবে এইখানে দেন, মানে যত ইউজার ফ্রেন্ডলি করা যায় আমরা করেছি। এখানে লাল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চলবে না, ওই গ্রিনটা হলে সে ওই যে জেনারেল ফল্ট যে লেখাটা আছে ওই বাতিটা যদি সবুজ হয় তখন ট্রেন চলবে, অন্য কোনোভাবে কেউ চেষ্টা করলে ট্রেন চালাতে পারবে।